নমস্কার বন্ধুরা, আবারও একটা ছোট ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আন্দামান ট্যুরের দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য ছিল বিখ্যাত রস আইল্যান্ড ও নর্থ বে আইল্যান্ড। তাই দেরি না করেই সকাল সকাল রেডি হয়েই আমরা চলে গেছিলাম আবেরডিন জেটিতে, কারণ সেখান থেকেই আমাদের বোট আমাদের পিক আপ করবে। আর লাইফ জ্যাকেট পরিধান করে আমরা উঠে পড়েছিলাম জ্যাম জ্যাম নামক একটা বোটে। একজন ড্রাইভার এবং একজন গাইড সহ মোট 12 জন যাত্রীকে নিয়ে তারপর আমাদের বোট নীল জলরাশির বুক চিরে শুরু করলো যাত্রা। চারিপাশে শুধু অসীম নীল জলরাশি, আর বোটের গতি বাড়তেই চারপাশ থেকে জলের ঝাপটা গায়ে মুখে এসে আছড়ে পড়তে লাগলো। সমুদ্রের ব্যাকুল ঢেউ ঠেলে এগোনোর জন্য বোটটিকে যথেষ্ট বেগ পেতে হলেও নীল জলের বুকে ওই রকম দুলুনি পুরো সফরটাকে করে তুলেছিল রোমাঞ্চকর ও অবিশ্বাস্য। সমুদ্রের ওই রকম মনোরম বাতাস আর বোটের দোলা উপভোগ করতে করতেই প্রায় 30 থেকে 45 মিনিটের রোমাঞ্চকর যাত্রার শেষে আমরা পৌঁছে গেছিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য রস আইল্যান্ড। চলে এসেছি রস আইল্যান্ডে। এই দেখো, এখানে মূলত ইংরেজদের সময়কালে বিভিন্ন রকম যে স্থাপত্য যেগুলো ছিল সেই স্থাপত্যগুলো এখানে এখনও রক্ষণাবেক্ষণ করা হয়েছে, বা কিছু হয়তো এখনও সেগুলো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। সেগুলি দেখার জন্য এই রস আইল্যান্ডে চলে এসেছি। এই দ্বীপটির নাম রস আইল্যান্ড হলেও এর অফিসিয়াল নাম কিন্তু সম্পূর্ণ ভিন্ন, কারণ 2018 সালের 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুর নামানুসারে এই দ্বীপটির নামকরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। আর এইখানে এই দ্বীপটির কিছু ছোট ইতিহাস লেখা রয়েছে। একসময় ব্রিটিশদের কাছে প্রাচ্যের প্যারিস রূপে খ্যাত এই দ্বীপটি 1857 থেকে 1941 সাল পর্যন্ত ব্রিটিশদের প্রশাসনিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়েছিল। কিন্তু 1941 সালের এক বিধ্বংসী ভূমিকম্প এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি দখলের পর 1940-এর দশকে এই দ্বীপটি পরিত্যক্ত হয়। দেখো, সেই ইংরেজদের আমলের সে সমস্ত যে স্থাপত্যগুলো ছিল, যে বাড়িগুলো ছিল, সেগুলো সব ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এই যে এখানে লেখা রয়েছে অফিসার্স কোয়ার্টার। সব পুরোনো টাইপের যে সমস্ত বাড়িঘরগুলো ছিল। এটা একটা চিলড্রেন্স পার্ক। ইংরেজদের আমলে সেই সময় হয়তো ভালো ছিল, এখন তার এই ভগ্নপ্রায় অবস্থা। এই যে পুরোনো সব চিলড্রেন্স পার্কের সব বিভিন্ন রকম দোলনা সহ বিভিন্ন রকম রাইডগুলো বাচ্চাদের জন্য অপূর্ব সুন্দর জায়গা। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ একটা ইংরেজ আমলের বহু পুরনো একটা কবরস্থান। এখানে প্রচুর সব গাছ গাছালি ভর্তি জায়গাটা, আর এখানে রাত্রিবেলা মানুষের আসার পারমিশনই নেই এখানে। অর্থাৎ শুধুমাত্র দিনের বেলাতেই এই দ্বীপটিতে ট্যুরিস্টদের আসার এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখার পারমিশন রয়েছে, কিন্তু রাতের বেলা এই দ্বীপটিতে প্রবেশ এবং এখানে ঘুরে বেড়ানো সম্পূর্ণভাবে আইনত নিষিদ্ধ। মাঝখানে আমরা একটা হরিণ দেখতে পেলাম। এই যে হরিণ, একটা সুন্দর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, প্রচুর গাছপালার মাঝে এই রস আইল্যান্ড, সুন্দর জায়গা। তবে একটু একা একা আসলে যেন একটু গা ছমছমে ভাবই মনে হয়। দেখতে পেলাম একটা পুরো বাড়ি, চলো উপরে গিয়ে দেখা যাক। সত্যি একটা ইতিহাসের একটা পুরনো গন্ধ লাগছে। এখনকার দিনের কত অজানা ইতিহাস হয়তো বহন করে চলেছে এই পুরনো স্থাপত্য ইংরেজদের সময়কালের। আমরা হয়তো জানি না এর ইতিহাস সম্পর্কে। দেখে তো মনে হচ্ছে বহু পুরনো এই স্থাপত্যটা। দেখে তো মনে হচ্ছে এটা কোনো একটা চার্চ বা ওই জাতীয় কিছু একটা হবে, কারণ এটার উচ্চতা যতটা, দেখে তো মনে হচ্ছে এটা কোনো একটা চার্চ বা কিছু ওই জাতীয় একটা গির্জা টাইপের কিছু একটা হবে, উপাসনা গৃহ মতো কিছু। এখনও এর নিদর্শন রয়েছে। কালের নিয়মে মাথার ছাদ ভেঙে পড়লেও এর দেওয়ালগুলি কিন্তু এখনও মোটামুটি শক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এই দেখো, প্রেসবিটেরিয়ান চার্চ এটা আসলে। আর এই দেখো, এখানে একটা ময়ূর দেখতে পেলাম, খুবই সুন্দর দেখতে লাগছে। যদি একবার পাখনাটা মেলে তাহলে আরও সুন্দর দেখতে লাগবে। আর এই যে এখানে রয়েছে একটা সাবঅর্ডিনেটস ক্লাব, অর্থাৎ এটি ইংরেজদের সময়কালের একটা অবসর সময় যাপনের একটা ক্লাব হাউস হিসেবে ব্যবহৃত হতো এটা। আর এই দেখো, আমার পেছনে এক ঝাঁক হরিণ। এতগুলো হরিণ একসঙ্গে দেখে সত্যি খুব ভালো লাগছিল। আসলে এদের উন্মুক্ত পরিবেশে রেখে সম্পূর্ণ প্রশাসনের তদারকিতে এদের লালন পালন করা হয় এবং দেখভাল করা হয়। এই যে এইদিকে দেখো, এদিকে আবার একটা হরিণ আমাদের একদম পুরোপুরি কাছে চলে এসছে, আমাদের ব্যাগকে নাক দিয়ে শুঁকছে যদি কোনো খাবার পাওয়া যায়। তো আমাদের কাছে কিছু খাবার ছিল, নারকেলের টুকরো ছিল, সেটাই ওকে দিলাম, বেশ তৃপ্তি করে খেলো। এই দেখো, এই দ্বীপটার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। চলো দেখা যাক এবার।
আর এই যে এইখানে যে ভগ্নপ্রায় ঘরটি দেখতে পাচ্ছ, এটি ছিল সে সময়কার একেবারে সাধারণ সৈনিকদের জন্য থাকার জায়গা বা ব্যারাক। আর এখানে ছিল আন্দামান ও নিকোবর অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে একটি পাওয়ার হাউস, যেটি বর্তমানে সম্পূর্ণ ভগ্নপ্রায় অবস্থা। এবার দেখতে যাবো আমরা কমিশনার্স বাংলো। চলো, যে এটা হচ্ছে কমিশনার্স বাংলো। এটা সেই সময় এরকম কিছু একটা দেখতে ছিল, সামনে থেকে এরকম দেখতে ছিল পুরোনো দিনের ছবিটা। চলো ভেতরে গিয়ে দেখা যাক ওই অবস্থায় কমিশনারের বাংলো। চলো উপরে গিয়ে দেখা যাক। এই হচ্ছে কমিশনারের বাংলো, সেই সময় সেনাদের যে কমিশনার থাকতেন তার বাংলো এটা। আর এখানে এখন পুরো গাছপালা দিয়ে আচ্ছাদিত হয়ে গেছে কালের নিয়মে, মানে যেটা হয়। তো এখন সেখানে কিছু রয়েছে, এই যে ঘর বাড়ি পুরোনো সব বুঝতো, একটা পুরো গা ছমছমে ব্যাপার একটা। এখানে শুধুমাত্র গাছের পাতা নড়ার আওয়াজ ছাড়া আর কিছুই আওয়াজ পাওয়া যাচ্ছে না। এখানে টুরিস্টের সংখ্যা খুব কম এখানটাতে। তো চলো পরের দিকে যাওয়া যাক। উপরে একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, জলের ট্যাঙ্কি, কিন্তু সবই কালের নিয়মে ধ্বংসপ্রায় অবস্থা। মেনলি পুরোনো দিনের ইংরেজদের যে সমস্ত স্থাপত্য ঘরবাড়ি তৈরি করেছিল, সেই সমস্ত ঘরবাড়িগুলোই এখন ধ্বংসপ্রায়, এবং কিছু কিছু রক্ষণাবেক্ষণ হয়েছে, সেইগুলোই নিয়েই মেন এই রস আইল্যান্ডটা। চলো দেখা যাক। এটা সেনা ব্যারাক, সেনাদের থাকার ঘর, যেটাকে ব্যারাক বলা হয়, সেই পুরোনো আমল থেকেই এখনও রয়েছে। তবে এখন এটা রক্ষণাবেক্ষণ করা হয়েছে, তো এখন এই অবস্থাতে রয়েছে সেনা ব্যারাক। পুরোনো পোড়ো বাড়ি একটা। এখন দাঁড়িয়ে রয়েছি রস আইল্যান্ডের সব থেকে উঁচু স্থানটিতে, আর এখান থেকে দূরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। ওই দেখো দূরে সমুদ্র দেখা যাচ্ছে, দূর দূরান্ত পর্যন্ত শুধু সমুদ্র, নীল জল আর জল, কোনো অন্ত নেই মনে হচ্ছে যেন। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটা। আর এটা হচ্ছে গান পয়েন্ট, এটা সব থেকে উঁচু স্থান এই জায়গাটার, রস আইল্যান্ডের সব থেকে উঁচু স্থান এটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা লাইট হাউস মতো দেখা যাচ্ছে, আমার পেছনে ওই দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড, আর এটা হচ্ছে রস আইল্যান্ড। এটা রস আইল্যান্ডের সব থেকে উঁচু জায়গা। এখান থেকে সমুদ্রের ভিউটা দেখতে জাস্ট অসাধারণ অসাধারণ। একাধারে সমুদ্রের কলতান এবং সাথে এই মনোরম ঝিরিঝিরি হাওয়া মনে এক অনন্য অনুভূতির সৃষ্টি করছে। আর এই যে সব থেকে উঁচু জায়গায় এখানে রাখা রয়েছে একটি জাহাজের বড় সাইজের একটা অ্যাঙ্কর, যাকে বাংলায় বলা হয় নোঙর। তো বন্ধুরা, রস আইল্যান্ড দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।